নদী, প্রচুর খাল বিল এগুলা সব শুকিয়ে গেছে। এই যে এটা হচ্ছে উড়া বিল, উড়া বিলের এক অংশ শুকিয়ে গেছে। এই যে এটা হচ্ছে আইল, দেশে আইল হয়। যে আইলের অবস্থা দেখেন, আইল কিভাবে ফাটছে। কত বড় বড় হঠাৎ ফাউ ঢুকে যায়। একটু বৃষ্টি হইলে, আল্লাহর রহমতের বৃষ্টি হইলে হয়তো আরো সুন্দর ধান হইতো। যেদিকে আমি ভিডিও করতেছি এইগুলো কিন্তু একটু ভালো হয়েছে, মানে সেলুর থেকে অনেকে পানি দিয়েছে তো জন্য ভালো হয়েছে। দেখেন এই যে ডুবা বিলের, এই দেখেন আরেকটা ডুবা, এটা শুকিয়ে গেছে একবারে। ওই পাশে আমাদেরও আছে। যে দেখতেছেন এটা হচ্ছে হুররা মেন বিল, যা আসল বিলটা। আমাদের পাশে একটা ফাটা বিল আছে, তো এই ফাটা বিলের নাম বাদ দিয়ে আমাদের হুররা বিলকে এই ফাটা বিল বলা হইতো। যে এটা হচ্ছে বিল, বিল তো নাই এখন, তো শুরু খালের মতো। হাই হাই, এত শক্ত হয়েছে মাটি, ফাউ ঢুকে যায় বিলে দিয়ে। এখন বিলে যদি আমি এই যে একটু পানি নিমু বা পানি খামু, এমন পানিও নাই। দেখেন কোনো বিলে কোনো পানি নেই। এই যে একটা ডুবা তো পানি নাই, এই যে ডুবা শুকনো, এই পাশে ডুবাটা শুকনো, এইটাও শুকনো, প্রত্যেকটা ডুবা শুকনো। এইটা হচ্ছে আমাদের এই শুকনো, একদম শুকিয়ে গেছে। এই যে ধান, যদি বৃষ্টি হইতো তাহলে ধান অনেক লম্বা হইতো, অনেক সুন্দর হইতো। এই যে ধানগুলা, এটা হচ্ছে আমাদের উড়া বিলের ধান। এই বিলের দিকে একটা অংশ আছে, এখানেও কোনো পানি নেই। এই যে এটা সরি বা ডেইন, নালা যাই বলে, এদিকে পানি যায়। এই যে আমাদের হুররা বিল থেকে যদি আমি চৌদিক দেখাই তাহলে ধানের অবস্থা দেখবেন। যে এই ডুবার একটু গভীর, এই জন্য সামান্য পানি ফেলে রয়েছে। এটাও আমাদের শাস্তুল ভাইয়ের, ওরা মনে হয় 28 দিছিল, ধানটা বেরিয়ে গেছে। খুব কষ্ট করে বেরিয়েছে ধান। জমিনে কত ফাটা ধান, কষ্ট করে বাড়িছে। যে যদি কাছ থেকে দেখাই দেখবেন এই যে ধানগুলা মরে গেছে। এই যে মরা মরা সুসা একবারে। এই যে এই যে যেগুলা একবারে মরে গেছে। অসংখ্য ক্ষেতের মধ্যে এভাবে মরা অসংখ্য আছে, ধানে মরে গেছে। এটাও একটা আমাদের ডুবা, এটাও আমাদের একটা ডুবা। এটাও শুকায় এমন শুকাইছে কি কয়, যে কোনো ওয়াইটিটা নিতে সক্ষম। জ্বালা ছাড়া, আমাদের জ্বালা ছাড়া এখানে সবগুলো আমাদের, দুইটি আমাদের জ্বালা ছাড়া। আমরা জমিন করলে এগুলা ধান লাগাইতাম হয়তো বা অন্য কিছু লাগাইতাম, কিছু লাগাই না ওরা।